কামালিকা চৌধুরী, ফাউন্ডার্স অফ কামালিকাস ফিজিওথেরাপি। আজ আপনাদের একটা টপিক নিয়ে ডিসকাস করতে এসেছি আমি, সেটা হচ্ছে এপিলেপসি এবং এপিলেপসি চাইল্ডদের মধ্যে আসার প্রবণতা এবং এপিলেপসিতে ফিজিওথেরাপির রোল কতটা কীভাবে, সেটা সম্বন্ধে একটু ডিসকাস করতে এসেছি আপনাদের সঙ্গে। এপিলেপসি টার্মটার সাথে অনেকেই পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি এপিলেপসিটা হয় কেন এবং কাকে ডেফিনেটলি এপিলেপসি বলে সেটা যদি জানতে হয়, সেটা হচ্ছে এপিলেপসি এমন একটা কন্ডিশন যেখানে যেই পেশেন্ট তার বারবার সিজারিয়ান অ্যাটাক হয়। এই সিজারিয়ান অ্যাটাক বা যেটাকে বলবো একটা অদ্ভুত কাঁপুনি বডিতে ফিল হয়, সেটা কেন হচ্ছে এবং এই আনপ্রোভোকড সিজারিয়ান অ্যাটাক আসার ফলে সেটাকে এপিলেপসিতে ডিসঅর্ডার বলে সেটাকে কীভাবে আইডেন্টিফাই করা হচ্ছে সেটার একটা প্যাটার্ন থাকে। যেমন আগে তো বলি সিজারিয়ান কন্ডিশনসে কী কী প্রবলেম আসে, সেটাতে জেনারেলি দেখা যায় মানুষের ইমোশনালি, ফিজিক্যালি, সোশ্যালি, মেন্টালি প্রপারলি রিয়্যাক্ট করতে পারে না। সব দেখা যায় অনেক ক্ষেত্রেই, অনেক পরিস্থিতিতেই এই যে রিয়াকশানসের যে অভাব হচ্ছে, সেই রিয়াকশানসের অভাবটা এক এক সময় এক এক জায়গায় এটার কন্ডিশনিংটা বা এটা সিচুয়েশনসটা, এটা আবার অনেক রকম ডিজিজ, অনেক রকম ফিভার বা ড্রাগ ওভারডোজ এসবের ক্ষেত্রেও হয়তো এরকম বডিতে একটা খিঁচুনি যেটাকে বলে, সেই রকম ব্যাপার অনেক সময় হয়তো দেখতে পাওয়া যায়। কিন্তু এটা এপিলেপসি, এটা বুঝবেন কী করে? সেটাতেই আমি যেটা বললাম, আনপ্রোভোকড সিজার, মানে এমন সিজার যেটা কোনো রকম এইরকম মেডিকেল যে রিজন, যেমন ড্রাগ ওভারডোজ, যেমন আপনারা দেখতে পারেন অনেক সময় জ্বর বা এরকম কোনো মেডিকেল আনফিটনেস, যার জন্য এই কাঁপুনিটা আসতে পারে বা এই সিজারটা আসতে পারে। সো ইন টার্মস অফ এপিলেপসিতে আমি এবারে যাচ্ছি মেডিসিনের পার্টে। যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় এপিলেপটিক রেজিস্ট্যান্স ড্রাগ কিছু আছে, সেই এপিলেপটিক রেজিস্ট্যান্স ড্রাগ অর্থাৎ ক্যানাবিয়ান ড্রাগস, সেই ড্রাগসগুলো ক্যানাবিনয়েড ড্রাগস, সেই ক্যানাবিনয়েড ড্রাগসগুলো অনেক সময় দেখা যাচ্ছে 2 থেকে 3 বছর অ্যাপারেন্টলি ইউজ করলে বা অ্যাপারেন্টলি তারা কনজিকিউটিভলি ইনটেক করলে বাচ্চারা এই এপিলেপটিক প্রবলেম অনেক ক্ষেত্রে অনেকাংশে কন্ট্রোলড হয়। কিন্তু আবার অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চাদের মধ্যে এই এপিলেপটিক কন্ট্রোলের কোনো রকম এজ লিমিটস নেই, মানে সারাটা জীবন তাকে ওই ক্যানাবিনয়েড ড্রাগ নিয়ে যেতে হয় এই এপিলেপটিক কন্ডিশন থেকে নিজেকে প্রোটেক্টেড রাখার জন্য। আচ্ছা, ইন টার্মস অফ ফিজিওথেরাপি এবার যদি আসি, ফিজিওথেরাপির পার্টেও কিন্তু এপিলেপসির মানে এপিলেপটিক পার্টে এই ফিজিওথেরাপির যে রোলটা, সেটাও কিন্তু প্রচণ্ডই ইম্পর্ট্যান্ট। একটা ফিজিওথেরাপি যখন হতে আরম্ভ করে একটা এপিলেপটিক চাইল্ডের, তার অনেক ক্ষেত্রে এপিলেপসির সময় দেখা যায় বাচ্চাদের মধ্যে রেঞ্জ অফ মোশন, জয়েন্ট মোবিলিটি, তারপরে তার মাসল স্টিফনেস, বডি উইকনেস, ব্যালেন্সিং, কোঅর্ডিনেশন, অনেক কিছুতে তাদের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। প্রপার টাইমে রিয়্যাক্ট করা, এইসব ছোটো ছোটো অনেক জিনিস, সোশ্যালি বিহেভ করা, প্রত্যেকটা জিনিসের কিন্তু তাদের মধ্যে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। থ্রু ফিজিওথেরাপি আমরা প্রপারলি একটা বাচ্চার মধ্যে ব্যালেন্স, কোঅর্ডিনেশন, তার রেঞ্জ অফ মোশন যাতে বাড়ানো যায়, তার যাতে স্টিফনেস না আসে বডিতে, তার মোবিলিটিটা যাতে ঠিকঠাক থাকে, হ্যাঁ, অ্যাপারেন্টলি যে সোশ্যালি সে প্রপারলি বিহেভ করতে পারে, সেইগুলোকেও লার্ন করানো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা কিন্তু থ্রু ফিজিওথেরাপি একটা বাচ্চার মধ্যে, এপিলেপটিক বাচ্চার মধ্যে এগুলোকে আমরা মানে ট্রিট করিয়ে থাকি, যাতে একটা বাচ্চা সুস্থ সবল লাইফ পেতে পারে, এপিলেপটিক চাইল্ড, থ্রু ফিজিওথেরাপি।